আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। গত পর্বে বলেছিলাম আপনাদেরকে একটি ক্যাশ মেমো বানিয়ে দেখাবো। সো আমি একটি গুগল থেকে ইমেজ ডাউনলোড করে রেখেছি, একটা সিম্পল ক্যাশ মেমো। এটাতে আমি কোনো ফর্মুলা বা ফাংশন কিছু ইউজ করব না, শুধুমাত্র এরকম একটা ভিজুয়াল, মানে দেখতে এরকম কিছু একটা বানাবো। আর যারা আগের ক্লাসগুলো মিস করেছেন, ডিসক্রিপশনে আগের ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে আগের ক্লাসগুলো দেখে আসেন। তারপরে এই ভিডিওটা দেখেন আর কি। আর ভিডিওটা টানবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা অলরেডি বেসিক কাজ জানেন তাদের কথা আলাদা, তারা না দেখলেও ওকে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, এক্সেল ওপেন করি। এখন একটি ব্ল্যাঙ্ক উইন্ডো নিলাম। তো সাধারণত এগুলোর কাগজের সাইজ A4 এর চেয়ে ছোটো হয়, তো আমি ধরে নিলাম যে এটার সাইজ হলো A4 ধরে করলাম। ওকে, তো এখানে পেজ এর সাইজ যদি আপনি ঠিক করতে চান, তার জন্য আপনাকে যেতে হবে পেজ লেআউটের মধ্যে। এখান থেকে ওরিয়েন্টেশন দেখে নেবেন, ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট আছে কিনা। যে ওর পোর্ট্রেট মানে লম্বালম্বি থাকবে, ল্যান্ডস্কেপ মানে বাংলা কথায় শোয়ানো আর কি। ওকে, তো এটা পোর্ট্রেট আছে, তাই পোর্ট্রেট নিয়ে নিলাম। সাইজ এখান থেকে আমি A4 নিয়ে নিলাম। A4 সাইজ নেওয়ার পরে এই যে দেখেন এইখানে একটা দাগ, ডটেড একটা দাগের মতো আসছে, এটা কিন্তু আগে ছিল না। এখন আপনি মোটামুটি আইডিয়া নিতে পারবেন যে এতটুকু A4 সাইজ, যদিও এটা প্রিন্টের সময় পুরোপুরি চেঞ্জ করা যায় বা কাস্টমাইজ করা যায়। ওকে, সো প্রথমে কি আছে দেখি। প্রথমে সালেহা ইলেকট্রনিক্স। ওকে, আমি একটা সেল নিলাম, এখানে সেলে ক্যাপসলক অন করে দিয়ে লিখে নিলাম সালেহা। এখন দেখেন লেখাটা এটার মাঝামাঝি আছে, ফন্টটা একটু বড়। তো আগের পর্বে কি দেখেছিলাম, কতগুলো সেল বা সেল রেঞ্জ এক করার জন্য কোন অপশনে ক্লিক করতে হয়। সব একসাথে সিলেক্ট করে হোম গ্রুপে থাকা অবস্থায় মার্জ অ্যান্ড সেন্টার, ব্যাস এটা মাঝখানে চলে আসলো। এখন এটার ফন্টটা একটু বড়, তাই আমরা একটু বড় করে নিলাম। ফন্টটা বোল্ড আছে, তাই একটু বোল্ড করে নিলাম। আর একটু বড় নিই, 26 নিলাম আর কি। আর কি ফন্ট আছে এটা আপাতত এটা নিয়ে চিন্তা না করলেও চলবে, আমরা একটা ফন্ট দিয়ে দিলাম। ওকে, প্রথম লাইন শেষ। অ্যান্ড এটা একটা কালার হলো অনেকটা ব্লু কালার, আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, সম্ভবত এটা। এত ম্যাচ করার দরকার নাই, একদম এটা ম্যাচ করার একটা সিস্টেম আছে, বাট আসলে জিনিসটা হলো ফরম্যাটটা বানানো, কীভাবে ফরম্যাটটা বানাতে হবে সেটা দেখানো। ওকে, এরপরে কি আছে, মোবাইল নাম্বার, রেফ্রিজারেটর, টিভি, ফ্যান, ওভেন, প্রেশার কুকার, ইটিসি। ওকে, তো এখানে কতগুলো শেপের মতো আছে, তো আপনারা কীভাবে এই ধরনের শেপ আনবেন, ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে এই যে শেপ নামে অপশন আছে, এইখান থেকে এই যে শেপে গিয়ে আমি ওভাল শেপটা সিলেক্ট করে নিলাম। এখানে অনেক ধরনের শেপ আছে, আপনারা চাইলে যে কোনো শেপ নিতে পারবেন। ওভালে ক্লিক করলাম, ব্যাস। ওকে, তো শেপটার কালার দেখি, এটার কালার হলো রেড কালার। এখান থেকে এই যে শেপ, আমি যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে কোনো অপশন নেই, বাট এটাতে যদি ক্লিক করি তাহলে ফরম্যাট নামে নতুন একটা অপশন আসবে।
তো এখান থেকে শেপ ফিলে গেলাম, এখান থেকে রেড সিলেক্ট করলাম, শেপ আউটলাইনে গেলাম, এখান থেকে রেড সিলেক্ট করলাম। আচ্ছা, একটা আইডিয়া দিই। আউটলাইন আর ফিল নিয়ে এত সময় নেই বড় করে ডিসক্রিপশন দেওয়ার, বাট ছোটো একটুখানি বোঝাই আউটলাইন কি আর ফিল কি। ফিল হলো পুরোটা একটা আউটলাইনের অন্য একটা কালার নিই, ইয়েলো কালার নিলাম, আউটলাইন ওয়েট, টেক্সট আউটলাইনের ওয়েট কোথায়? আচ্ছা, ওয়েট মানে মোটা করা আর কি, ওয়েট বাড়াই দিলে বুঝতে পারবেন। ওয়েট এখন দেখেন এর ভিতরের অংশটা লাল আর বাইরের অংশে হলুদ একটা দাগের মতো দেখা যাচ্ছে। ওকে, তো ভিতরের অংশটা হলো ফিল আর বাইরে যে দাগের মতো আছে এটাকে বলে আউটলাইন। ওকে, পরেও এটা যদি বুঝতে কষ্ট হয় আমি পরবর্তীতে এটা নিয়ে ভিডিও বানাবো। তো এখানে আমি এটা কপি করলাম। এই যে আপনি চাইলে হোম থেকে কপি আবার পেস্ট দিয়ে কপি করতে পারবেন, কিন্তু আমরা শর্টকাট ইউজ করি। আসেন, Ctrl+C Ctrl+V শর্টকাট ইউজ করে আমরা এটা বানিয়ে ফেলি। এই যে নিচে এখানে দিই আর কি। ডিস্টেন্স নিয়েও আমি ভাবছি না, দূরত্ব ঠিক আছে কিনা আবার ঠিক নেই, এগুলো কিছুই আপাতত ভাবছি না, জাস্ট এটা বানাবো। 3টা, ওকে, 3টা হয়ে গেছে। এখন একসাথে 3টা যদি আপনি সিলেক্ট করতে চান বা 3টা বা একাধিক বস্তু যদি সিলেক্ট করতে চান, ওই ক্ষেত্রে আপনি শিফটে চেপে ধরবেন, শিফট চেপে 1 2 3 সিলেক্ট করলাম, Ctrl+C Ctrl+V। ওকে, 3টা একসাথে কপি হয়ে পেস্ট হয়ে গেল। ব্যাস, এখানে লাস্টে একটা বক্স শেপ আছে, সো আমরা একটা বক্স শেপ নিলাম, এটার ফিলটা রেড দিব, আউটলাইনও রেড দিব। ওকে, কুল। এখন মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার পিছনেরটার কালারটা একটু অন্যরকমের। তো এই যে সেলের সাইজটা একটু বড় করে নিলাম। ওকে, তো এতটুকুর কালার আমি পাল্টিয়ে নিলাম আর কি। এই যে এখান থেকে এই দেখেন ফিল কালার, সেলেরও এটা হলো হোম গ্রুপে থাকা অবস্থায় সেলের এখানে ফিল কালার আছে, এই যে ফিল কালারটা নিয়ে নিলাম। ওকে, পুরোটা নিয়ে নিই, পুরোটা নিলে সুবিধা হবে। আচ্ছা, এখন মোবাইল যে লেখা এটার ফন্টটা আসলে হোয়াইট কালারে আছে, তাই এটা হোয়াইট কালার নিলাম। মোবাইল এটার ফন্টটা আছে হোয়াইট কালার, তাই এটা সাদা কালার করে নিলাম। বোল্ড আছে তাই বোল্ড করে নিলাম, আর একটু বড় করে দিলাম। ওকে, এই যে সেল, আপনাদের কিন্তু আমি সেল কীভাবে বড় করতে হয় বা কলম বা রো কীভাবে বড় ছোটো করতে হয় দেখিয়েছিলাম। এই যে কর্নারে আসলে এই যে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, আগের ভিডিওগুলো দেখলে এগুলো সহজেই বুঝতে পারবেন। ওকে, মোবাইল, আর এখানে আর কি লেখা আছে নিচে? রেফ্রিজারেটর, টিভি, ফ্যান, ওভেন, প্রেসার কুকার, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, আমরা একটু বড় করে নিই। ওকে, হোয়াইট কালার নিই তাহলে বুঝতে সুবিধা হবে। হোয়াইট নিলাম, ফোনটা একটু বড় করে দিই।
টিভি ওভেন ফ্যান। আচ্ছা যাই হোক, একটা কিছু লিখছে আর কি বোঝানোর জন্য। ওকে, তার মানে এটা শেষ, উপরের এই অংশ বানানো শেষ। এখন এখানে একটা অংশ আছে ডেট। ওকে, ডেট লিখলাম। বোল্ড করে দিলাম, এটা মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে রাইট সাইডে থাকলে ভালো হয়। ওকে, ডেটের এখানে ডেট লিখবেন, তারপরে শিখে আছে নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার। লিখে এরকম ফুল স্টপ দেওয়া আছে অনেকগুলো। অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো সব আমি বোল্ড করে দিলাম। সব এক ফরম্যাটে থাকুক। তারপরে নিচে কি আছে? ওকে, নাও প্রোডাক্ট বা আইটেম, পিএস অ্যামাউন্ট। এক দুই তিন, এখানে নম্বর দিয়ে দিলাম NO। PS amount, okay, PS একটু সরিয়ে লিখি, এত দূরে লেখার দরকার নেই। এর একটু গ্রে কালারের, ডার্ক গ্রে কালারের হাইলাইট দেয়া, যেটা ফিল কালার আর কি। মানে হাইলাইট বলতে বলতে মুখে শুধু হাইলাইটটাই আসে আর। বোল্ড আছে সব সেন্টারে। এখন আমরা এই যে এই তিনটা মার্জিন সেন্টার করে দেবো এভাবে। এগুলো একটা একটা করে মার্জ অ্যান্ড সেন্টার করে দেবো। দেখি, হ্যাঁ, অনেকগুলো মার্জিন সেন্টার করে। যে নাম্বার, আগে নিচের লেখাগুলো লিখে নিই। নিচে কি আছে? সিগনেচার। এখানে টোটাল একটা ঘর আছে। ওকে, এই যে এই ঘরটাকে টোটালি সব ধরে নিলাম, মার্জিন সেন্টার করে দিলাম। ওকে, টোটাল একটা ঘর নিলাম, এটার কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আসেন এখানে এগুলো কীভাবে করা আছে। ওকে, মার্জিন সেন্টার, মার্জিন সেন্টার, মার্জিন সেন্টার, মার্জিন সেন্টার। আমি কি রেকর্ডটা বাদ দিয়ে দিয়েছি? যে মার্জিন সেন্টারের একটা সিস্টেম আছে, আপনি যদি আবার ক্লিক করেন তখন সেলগুলো আগের অবস্থায় ফিরে যাবে।
তারপরে আবার ক্লিক করলে দেন আবার মার্জিন সেন্টার হবে। এখন আসেন আমরা এটাকে একটা বক্স দিয়ে দিই, অল বর্ডার দিয়ে দিই একটা, এই যে অল বর্ডার, জাস্ট সুন্দর। আর এখানে সিগনেচারের একটা ঘর আছে। ওকে ফাইন। এগুলোর আকার আকৃতি চেঞ্জ হয়ে গেছে সেল পরিবর্তনের সাথে সাথে, তাই এই ধরনের শেপ থাকলে সবসময় শেপগুলো পরে অ্যাড করতে হয়। যাক, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য না, আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল এরকম একটা কিছু একটা বানানো। ওকে, আসুন দেখি এটাকে দেখতে কেমন লাগে। প্রিন্ট প্রিভিউতে গেলাম, এই যে এটা ছিল ইমেজ, এটা ছিল বানানো। এই যে এই ফন্টটা একটু বড়, এই ফন্টটা ছোট হবে, এখানে স্পেস কম হবে। যাই হোক, কাছাকাছি আর কি। মূলত আপনাদেরকে দেখানো যে এরকম কিছু একটা বানানো কতটা ইজি। আপনারা হয়তো যদি এক্সেলের কাজ না জানেন তখন আপনাদের কাছে মনে হতে পারে যে এটা কতটা কঠিন, বাট আসলে এক্সেলের কাজ যত শিখবেন ততই মনে হবে এটা আসলে খুব সহজ একটা জিনিস, তেমন কঠিন কিছু না। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। হয়তো এই ভিডিওগুলো আসলে টু বি অনেস্ট একদমই সিম্পলের উপরে সিম্পল যদি কিছু থাকে এরকম আর কি। তাও অনেকেই আছে যারা এক্সেলের কাজ জান না বা শিখতে চান, তাদের জন্য এই ভিডিওটি বানানো। আর এই বেসিক কাজ শেষ হলে তখন ভিভিএম, ম্যাক্রো, তারপরে যে বেসিক কিছু মানে প্রোগ্রামিং যে রিলেটেড জিনিসগুলো ওইগুলো নিয়ে কাজ করা শুরু করব। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, আর যাতে এই চ্যানেলটা চালিয়ে যেতে পারি তাই আপনারা বেশি বেশি লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। ওকে, সো টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।